জেন্টস के मीटिंगটা কনভেন করলাম আমরা তো চলে গেল না আমার উকিল সাহেব আমার প্রিন্সিপাল সাহেব আর আমার এরা তো নতুন নামটা ভুলে যাচ্ছে ক্ষীরোধর বাবু আর যতনাগুলো আমার মুখিয়া জেলা পরিষদ এবং যতনা নেতা ইয়া সবাইকে হার্দিক জবাব জানাই। আমি সংক্ষেপে কিছু কারণে হুমালে ফোন করো তোমার কাছে মিটিংয়ে। এখন ব্যাপার হলে যে আদিবাসী কর্মী সমাজের ডাক দিলাম আমরা রেল টেকা। তো রেল টেকা আমার একটা সারা জীবনের অভিজ্ঞতা। আমি প্রথম রেল টেকলাম 1977 1977 একটা বেরোজগার একটা কমিটি বানানো, সেটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আনএমপ্লয়েড অ্যাসোসিয়েশন। আর আমি বিধানসভা যাই তো লোকে তখন অধিকাংশ মানে রেলটা কি দিচ্ছে রিজার্ভ করে রিজার্ভ কেউ কাহু করতে এগুলো জোরেই কাজ। তারপরে জোরেই গেলি তো রাস্তায় আমরা না ভাই দিলেন ঘুরি একটা বগি করাইকে সব লোককে উঠালো লেগে গেল। এখন কথা হলে যে আন্দোলন করে গেলে আন্দোলনের নেতাকে একটু সঠিকভাবে মানে স্ট্যান্ডার্ড অফ স্ট্যান্ডিং পজিশন তোর যদি ঠিক থাকো তো লোক তোর পাশে আসবো। আর তোর যদি নিজে পেঁধে না থাকো হিন্দু ঘোষ করলে তাহলে তোর পাশে লোক নিয়ে যাবে। একটা কথা হলে আমি যেদিন আদিবাসী কর্মী সমাজ প্রথম জীবনে করম সেটা প্রথম শিবাজী সমাজে বিনোদবাবু আমার ঘাট গের হয়। বিনোদবাবু ঘাট গের 73 সালে বিনোদবাবু, শিবু সোরেন, শক্তি মাহাতো আর একটা রয়েলা সীতারাম শাস্ত্রী সব আমার ঘাট গেল প্রথম 1973। আর শিবাজী সমাজ হল 71-72। শিবাজী সমাজের গেল টেকলাল মাহাতো, বিনোদ মাহাতো নিজেই তো স্রষ্টা। তো টেকলাল মাহাতো গেরো হয়, লক্ষ্মীদা গেরো হয়। আর সে সময় ওরাই কিন্তু বাইরে ফিল্ডে রয়েল ওরা। আর লক্ষ্মীদা টেকলাল মাহাতো তো আমি ওর সঙ্গে কাজ করলাম। আর আমি প্রথম শিবাজী সমাজে অ্যারেস্ট করলাম 1 মাস প্রথম। ওটা আমার জীবনের অ্যারেস্ট প্রথম শিবাজী সমাজ। তো এখন কথা হলে যে রেল টেকা কেসে করি করবে মানে প্র্যাকটিক্যালি না হলে তো জানে পারবে না। আমি যে কোনো জীবনে প্রথম আমার প্রোগ্রেসিভ মুভমেন্টে তোকে আগুন পৌঁছাইতে হবে। যাহা তোর লড়াই প্লেস অকারেন্স যা ঘটছে তোকে তো প্রথম হওয়া আগুন যায়। তো আমার যতনাগুলো তক জীবনে লড়াই করলাম, সংগ্রাম করলাম, যা কিছু করলাম আগু দিনে আমার লোক পৌঁছাতাম। শুনকে আওতাক ওই দেখিলে তাক শুনলে তাক পুলিশ গেলা গুলি চললে মার খেলা ঝামেলালে আমি নিয়ে যাও আমি যা এলো পারালো রাস্তা ওরকম নাই একদম। যেটা कहला আমরা রাজেন্দ্রজি कहा গেল রাজেন্দ্রজি कहला প্রথমেই कहला যে আমরাকে থাকে একটা স্টেইং প্লেস কাহা তোরা থাকবে কেন একটা কমিউনিটি হল বড় রকম যদি বনা পারিয়া এতনা চালে বনা পারবে না আমি জান বুঝেন পারো। কারণ 7 দিন 8 দিন সময় লাগে বনা অতনা লোকে থাকে গেল 2000 লোকে এক দিন থাকে আমরা এক দিন বনায়ও তো পুলিশের গরতে আর বনায়ও নি এবছর এখন জানবেন করে আমরা কাহা থাকো আর কোন ঠিক ले যাবে সব পুলিশে জানবে না। সেই জন্য পুলিশের दोनों क्यूरियोसिटी है आप लोग कहाँ पर रहेंगे, आप लोग कहाँ से कौन स्टेशन में आप लोग रुकते हैं सब কিছু কর কিন্তু আমরা आप কাউকে জানাই না। এখন কথা হলে তোরাকে আজ যারা তোরা আইলাই আমার তো মনে হয় চাই এনাফ ইউ আর এনাফ তোরা একদম এনাফ আয়া এজন্যই কম তোরা যে কোনো লোকেই আজ যারা পৌঁছলে তোরা 100 आदमी आने পারবা। तो 100 आदमी आनले তোরা কি কত লোক তোরা 50-60 লোক আইয়া তো 50-60 লোকের 6000 লোক এটা 6000 লোক আর কাকরো ক্ষমতা নিয়ে পুলিশ ওখানে যায়নি পুলিশ যাতাইনি পুলিশে নিয়ে যেতাম না তোকে কিন্তু না ভেয়ে তো সেই এবং যেটা কহলে প্রথম মেহরাবি বেটি ছোয়া মেয়ালো যত বেশি হতা সংগঠন তত মজবুত হবে এবং তোর আন্দোলনটা দৃঢ়তা স্ট্রংনেস তো কেসে ওরাকে কেসে করি আমরা হাউ টু পার্টিসিপেট দেন ওরাকে কেসে করি পার্টিসিপেট করা বেশি তাকে কিন্তু সেটা কিন্তু সেটা এফিসিয়েন্সি তোর ঠিক নামে তাহলে তুমি করে পারবে থামে। এখন কথা হচ্ছে তোর বেটি চাও কেসে আন পারবা তো বেটি চাও নিজে বহু নিজে বহি নিজে মাই অন্য লোকের বিশ্বাস নি করবে আমার ঘরে আমরা 11 লোক আই যে কোনো প্রোগ্রাম 11 জন থাকি আমরা এখনো মাই বাপ বাদ দিয়ে আমার সহজে ওরা একদম বসে গেলেন
ওরা বাদ দিয়ে যতগুলো গাছ সব ঘর পৌঁছতা এবং প্রত্যেক বাকলে বাকলে ঘুরতা সব লোক কবিছে তোরা মজা করবে কনভিন্স করবে নিজের লোক যদি কনভিন্স না করতি তুই হবে তোর বউটি না হতি তোর বউটি কাকু চালাতে নি লোক কাহিতে তোর টাকে খাই যেতাম তোর বউটি কাহিনী বাইরে আসি তোর বউটি তো বাইরে আমি তবে তো সব পৌঁছতা তাহলে সবাই সবাইকে কহবা এবং আমি কম এটাই যে তোরা আজকে হলে 11 তারিখ 11, 12, 13, 14, 15 পর 16, 17, 18 তিনটা দিন গোটা বলিস তো 15 তারিখে একটা মিটিং করা করবে আজকে ডেটটা লিখিলে 15 তারিখে একটা মিটিং করা ও মিটিং টাইম আজকে তোরা তেনাগুলো আইলা না সেদিন যখন কমসে কম 500 आदमी থাকবে ও মিটিং টাইম তোরা পুরা শপথ দেওয়া তাহলে কতটা লোক পাচ্ছি নি খাতায় লিখবে যে অমুক লোকে তুমি কতটা লোক আনবেছি অমুক লোক কতটা লোক আনবেছি প্রত্যেকটা গাঁওলে ওরা নাম ফোন নাম্বার সব লিখে দেবে আর কতটা কোনে নিয়ে আনতে এগুলো আমার গড় লিখলে বরাবর আমি এগুলো করো এবং ওদিনটা ওরা ইয়া আছে ওরা সবকে সুঝাবে আর ওর নাম রোল কল হতে যে তুমি কতটা লোক করেছে কতটা আল্লাহ আছেন হাত তোলা নিচ্ছে ওদিনটা গোটা দিন তো বিহারে তোরা পৌঁছবে এখন তোরা যেটা কথা বেড়ার পৌঁছবে তো বেড়ার পৌঁছবে তো কথা হলে এটা দেখা ক্লিয়ার মানে সবাই যদি লে আনো তো কাউকে কার কষ্ট নিয়ে তো আর তোর যদি চাঁদা মাগে যায় তো চাঁদা মাগি করে নি পারবে আমি বিশ্বাস করে এখন লোকে ভাবছেন কি না মারে ঢাকা লোকে বেশি করতে না এগুলা এর জন্য কোনো সালাকে পয়সা নি মাগলো কখনই মাগলো আমি যেদিন আমাকে সুদেশ মাত্র ফোন করলাম আমি ওকে ফোনটা উঠার খোঁজা আমি তোর ফোন ধরো নি কাহে তোকে আমি করন নিমন্ত্রণ তো ইহাই আইলেনি কাহে হুলুলিটাই যখন লোকে কহলে ঠিক যে 10 লাখ লোক বেশি লোক হাত তখন কইছি এখন গেলে পাম এখন গেলে তুমি পাওবে নাহলে আচ্ছা একে সেদিন ফোন করলাম একে জয়রামকে ফোন নি করি জয়রাম হ্যাঁ জয়রাম তুমি হুলুলি তোকে আমি কাল পাঠাতে আইলেনি কা দাদা ওটা গলতি হল একতে এখন কি না ডিউটি করিস কোন আমি রেল টিকেট তো আমি আজকে প্রেস আমি করলাম প্রেসের অধিক ফেসবুকের কেতেও কহলা তো ওই ওটা ওই লাগলা है हम কাজ করেছে আর সুদেশ মাহাতো কাজ করেছে আর আমি যাওনি আর यहाँ কোন ওরা বেশি মাহাতো ওরা পরিচয় নেই जैसे মনে করে তোর ইহা তোরা উদারে জলেশ্বর তোরা কবা তো আর কোন মাহাতো নেতা সবকে কবা না হলে পরিষ্কার কথা আমি আজকে কই যাও আর ওই কথা যেটা কই সেটা কর আমি একর পরে চাও পরিষ্কার কথা আমি বললাম যে 2000 গাড়ি বাই করো 2000 গাড়ি এক মাস চলতি সবকে কবে রে বাচ্চা বেচাই যায় তো কাহা পাবে কিনি করবে না মাগি করবে তো করে তো তোকে একটা গাড়ি এক মাস রাখে তো আর 10 জন 7 টাকা খাই পে লেকে লোককে নিকা কোকাবে আর যতগুলো পলিটিক্যাল লিডার হাত সবাই ঘর ঘেরা করবে কোথা লোকটা করবে 4000 গাড়ি লোক কোথা লোক হ্যাঁ 4000 গাড়ি 4000 লোক সিধা 4 লাখ 4000 গাড়ি এলা 10 জন করি 440,000 লোক 40,000 লোক कहां था कौन गांव में था कोई देना कौन हटा था तो गांव तक मुड़ाई रखे तो फारा के गाड़ी को हटा तक कहां और हमें आज के क्लियर कोई जाओ यदि ना सुनो प्रत्येक करने तक कोवेन तोरा प्रथम रिजाइन दे हां रिजाइन मारा काको कौन पार्टी तो झंडा काटबे साला सब लोग के झंडा लेनी घुरा प्रक्का को झंडा नहीं काट पावे পরিষ্কার কথা যে আমরা সমস্ত পার্টি ছাড়ি দেখে ওই সরকারকে কবে তো আমরা এসটি করেছিল নি করেছে কেউ নি যেটা কোনো পার্টি লতা নি সমস্ত সবগুলো রিজাইন দেবে আর কোথায় ভোট করতে হবে দেখে কোথায় ভোট করতে হবে কোনো ভোট করে দেবে নি এই এলাকায় উর্মি এলাকায় পরিষ্কার আজকে দেখেন তো এত বড় ওর আন্দোলন করলা কাহা নেপালে এত বড় মুভমেন্ট করলা ওরা 10 साल मंत्री का घर पढ़ाई सबके तो हमारे यहाँ के लोग के प्रथम कहे যে আমি কুটবার আইলা বলবো তুই শুনবে না নি শুনবে কো তোর পার্টি করিস এমপি একিস জ্যোতির্ময় মাহাতো তো রিজাইন দিই তুই তাকর পরে ব্যবস্থা থেকে বিদ্যুৎ মাহাতো তোকে রিজাইন দে তো সিপি চৌধুরী রিজাইন দে তো এমএলএ को जो नया सब एमएलए रिजाइन सब मारा रिजाइन हमरा ये चाहे निका तो हम एसटी डिमांड साले 1931 साल फास्ट প্রত্যেকটা সেন্সাসে প্রথম সেন্সাসে কলা দিনে আমরা কি কলা তোরকে ছাড়ি করব তাকর বলে অরিজিনাল তাকর বলে সব অরিজিনাল ট্রাই তাকর পর প্রিমিটিভ ট্রাই হলো 1931 এ আর 1931 তক ওটাকে কলা ছিল যখন 1950 সালে যখন বনে ট্রাইবালিস্ট তখন কোহরের কথাটা দোজ উইল primitive tribe in the census report of 1931 were to be included in the scheduled tribe list
ওটা একদম রহলে ওটা ডেফিনিশনটা রহলে যারা জাখরা 1931 সালের সেন্সাসে প্রিমিটিভ করে রহলা তারা টেস্টি করা হাতে কিন্তু আমরা ওটা না আমরা কোয়া লোক নাই আর যতনা তাকর পরে এমপি গেলা সব আড়াইনা চাকরের মতো দলটাই ওরা হাত উঠা ছাড়া কোনো কাজ জানে না। কোনো নাই কিচ্ছু নাই আর সবলে সত্যিকারে আমরা পার্টি রইলি রক্ত দিয়ে করবে সেটা এ পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একটু বিনোদ মাহাতোর স্থান নাই বিনোদ মাহাতো জায়গা নাই ওপর স্ট্যাচু বানাবে আমি নিজের চোখে দেখো আর আমার কাছে কহলা এক বিছ নাই শিবসেন সঙ্গে বলা এক বিছ নাই একসঙ্গে খালাই হোক সেই শিবসেন কহলা যে हमारा धर्म पिता है विनोद बिहारी और ওই আজকে ওকে ফাউন্ডার করলে কারা ওকে লেখয়া লোকগুলো ওকে ফাউন্ডার করলে শিবু সরেনকে শিবু সরেন ওকর পেট্রোল ওকর গাড়ি পড়াইকে ঘুরে দেলা বিনোদ মাহাতো গাড়িটা ওকর গাড়ি रहते लगे जीप क्या हम जानल नहीं ओकर तेल भर के जाइतला